এই পাঁচটি সময়ে সহবাস করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মনে রাখতে হবে বাবা, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই সুখ, এই শান্তি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে নেবেন, এতে কোনো সমস্যা নাই। আপনার স্ত্রীকে আল্লাহ পাক আপনার শান্তির জন্য আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে এই পাঁচটার সময়ে যদি আপনি আপনার হালাল স্ত্রীর উপরও যদি সহবাস করেন, ওই সময় আল্লাহ পাকের আরশটা তর করে কাঁপতে শুরু করে দেন। ওই সময় সহবাস করা যাবে না। সে আপনার হালাল স্ত্রী, কিন্তু হ্যাঁ, তারপরে কিন্তু ওই সময় সহবাস করা নিষেধ। এটা আল্লাহ প্রদত্ত ইশারা, এটা নিষেধ। যেমন আমরা দিনের বেলা খাবার খাই, কিন্তু একটি মাস আছে যেই সময় দিনের বেলা খাবার খাওয়া আমার জন্য হারাম হয়ে যায়। সেটা কি মাস? এই যে ভাই বলেছেন, রমজান মাস। হে বাবা, নামাজ পড়া ইবাদত, কিন্তু তিনটা সময় আছে, ওই সময় নামাজ পড়লে আপনার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ হবে, ওই সময় সওয়াব হবে না। হ্যাঁ, তাহলে চিন্তা করছেন? কারণ ইবাদত করার কিছু নিয়ম আছে। আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আপনার স্ত্রী ইসলামের গণ্ডির ভিতরে রেখে আপনি তার সাথে সহবাস করবেন। কিন্তু হ্যাঁ, ওই পাঁচটি সময় যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। এমনকি আল্লাহ পাকের আরশটা তর করে কাঁপা শুরু করে দিই ওই সময় সহবাস করলে। তাহলে কি এমন পাঁচটি সময়, গুরুত্বপূর্ণ সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বিষয়গুলা জানার পরে আর কখনো আপনারা সহবাস করার জন্যে ওই সময়ে কখনো আগ্রহ প্রকাশ করবেন না। আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন যখন ওই সময়গুলা যখন পার হয়ে যাবে, ওই সময়গুলা যখন একেবারে যখন ডিসকাস হয়ে যাবে, যখন অতিবাহিত হয়ে যাবে, তখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই পাঁচটার সময়ে আপনি আপনার হালাল স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে সহবাস করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ওই সময় করলে শুধু হারাম নয়, আল্লাহ পাকের আরশটা তর করে কাঁপা শুরু করে দেয়। তাহলে কি আমার এক নম্বর হচ্ছে, স্ত্রী যখন খুব অসুস্থ থাকে, স্ত্রী যখন খুবই অসুস্থ থাকে, বা এক পর্যায়ে আপনি ধরতে পারেন যে প্রত্যেকটা মহিলারে কিন্তু মাসিক ব্লাড বের হয় না, ওই সময় সে অসুস্থ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন যেই সময় তার মাসিক ব্লাড বের হয়, ওই সময় যদি সহবাস করে, চিকিৎসা বিজ্ঞান তারা গবেষণা করে দেখেছেন যে ওই স্ত্রীটা মারা যাওয়ারও সম্ভাবনা আছে। কারণ তার লজ্জাস্থানটা একেবারে কাঁচা থাকে। ওই সময় আপনি সহবাস করবেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন। এই বন্ধুরে আমার শোনা, ওই পাঁচটি সময়ে আপনি আপনার হালাল স্ত্রীর ওপরে সহবাস করা যাবে না। যদি আপনি সহবাস করেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করে দিবেন, সওয়াব হবে না। যদি এসে আপনার হালাল স্ত্রী, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী জানায় দিয়েছেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি সহবাস করতে পারেন, কিন্তু হ্যাঁ, ওই পাঁচটার সময় যখন চলে আসবে, পাঁচটার সময় অতিবাহিত হওয়ার পরে আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সহবাস করবেন, এতে কোনো নিষেধ করা হবে না। যখনই আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে, একেবারে অসুস্থ হয়ে গেছে, ওই সময় আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীর পাশে থাকা, তাকে সেবা যত্ন করা, তাকে মহাব্বত করা, তাকে ভালোবাসা, আপনি তাকে সুস্থ করে তোলা, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু না, আপনি তার অসুস্থতা দেখে আপনার বিন্দু পরিমাণ কোনো খেয়াল নাই, কিন্তু আপনি সহবাস করার জন্য পাগল হয়ে গেছেন। এর মানে হলো আপনার স্ত্রীর সাথে আপনার মহাব্বত হবে না, এমনকি আপনার স্ত্রী আপনাকে মন থেকে ঘৃণা করা শুরু করবে। সে বলবে আমি কার সংসার করি, সে আমার সাথে সহবাস করার জন্য পাগল, আমি তো অসুস্থ, আমার প্রতি একটা নজরও তার নাই। এমন কুলাঙ্গার মার্কা স্বামীর সাথে আমি জিন্দেগি করি, আমি মরে যাইতেছি, আমি অসুস্থ, আর সে আমার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে গেছে। এমনটা কখনো আপনি করবেন না।
অসুস্থ স্ত্রীর পাশে আপনি দাঁড়াবেন, তাকে আপনি সেবা যত্ন করবেন, তাকে আপনি মোহাব্বত করবেন। এ বন্ধুরা আমার, আপনি জানেন আপনি যখন আপনার অসুস্থ স্ত্রীর পাশে আপনি দাঁড়াবেন, তাকে যখন আপনি সেবা যত্ন করবেন, বন্ধুরে আমার, যদি আপনিও কোনোদিন ঘটনাক্রমে অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে। কারণ মহিলারা কি জানেন, মহিলারা অসুস্থতার সময় যদি তার পাশে আপনি দাঁড়াতে পারেন, এই মহিলা দেখবেন আপনাকে মন উজাড় করে সে আপনাকে ভালোবাসা দিবে, মন উজাড় করে সে আপনাকে মহাব্বত করবে। কারণ মহিলাদের মন হচ্ছে নরম। আবার আপনার অসুস্থ স্ত্রীর পাশে যখন আপনি দাঁড়াবেন, দেখবেন সে আপনাকে কি পরিমাণ মহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। অনেকে আমরা কি করে জানেন, আমরা তো অনেক টাকা পয়সার মালিক, অনেকে আছে স্ত্রী অসুস্থ, স্ত্রীকে টাকা পয়সা দিয়ে বলতেছেন যাও তুমি গিয়ে ডাক্তার দেখাও, যত টাকা লাগে আমি দেবো, সমস্যা নেই, তুমি ডাক্তার দেখাও। আপনি জানেন বাবারে, আপনার টাকা আছে, কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে সাথে নিয়ে যদি ডাক্তার দেখানোর জন্য যাইতেন, আপনার অসুস্থ স্ত্রী অর্ধেক সুস্থ হয়ে যাইত। কারণ সে চিন্তা করতো আমার স্বামী আমার পাশে আছে। আর আপনি যদি তাকে ভরসা দিতেন, স্ত্রী হ্যাঁ টেনশন করার কোনো কারণ নাই, রোগ হয়েছে কি হয়েছে, যে আল্লাহ রোগ দিয়েছেন সে আল্লাহ আবার আপনাকে শেফা দান করবেন, এই কথাগুলো যদি আপনি বলেন, দেখবেন আপনার অসুস্থ স্ত্রী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো, স্ত্রী যখন খুবই অসুস্থ হবে ওই সময় সহবাস করবেন না। যে সময় সহবাস করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, ওই একটা সময় হচ্ছে স্ত্রী অসুস্থ হয়ে গেলে ওই সময় তার সেবা করবেন, তার সাথে সহবাস করতে যাবেন না। এটা হলো এক। 2 নাম্বার হলো, রমজানে ইতিকাফে বসলে তা শেষ না হওয়া পর্যন্ত স্ত্রী সহবাস করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য হারাম করে দিয়েছেন। একজন নারী ইতিকাফে বসছে, অথবা একজন পুরুষ ইতিকাফে বসছে, ইতিকাফ এখনো শেষ হয় না, এখনো কি হয় নাই, শেষ হয় নাই। শেষ হয় নাই, আপনি সহবাস করেছেন, ওই সময় আল্লাহ পাকের আরশটা কাঁপতে থাকে। কারণ একটা বিধান আপনি পালন করতেছেন, সেই বিধানটা এখনো অপূর্ণাঙ্গ রয়ে গেছে, পালন করেন নাই, সেই বিধানটা এখনো পরিপূর্ণ হয় নাই, তারপর আপনি এইরকম একটা কাজ করেছেন, এটা যে কত বড় জঘন্যতম কাজ হতে পারে। এই জন্যেই ওই সময় সহবাস করলে আল্লাহ পাকের আরশটা তর করে কাঁপা শুরু করে দেয়। তাহলে ওই সময় আপনি সহবাস করবেন না। আপনার স্ত্রী যদি ইতিকাফে বসে, তাহলে আপনি সহবাস করবেন না। এই আমার মা, যদি আপনার স্বামী যদি ইতিকাফে বসে, ইতিকাফে বসার পরে আপনি কখনো আপনার স্বামীর সাথে সহবাস করবেন না, এটা যে কত বড় গুনাহ আপনি জানেননি, কত বড় গুনাহ জানেননি। এটা এতটাই বড় গুনাহ, এতটাই জঘন্যতম গুনাহ, যেই গুনাহের কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশটা তর করে কাঁপা শুরু করে দেয়। তাহলে 2 নাম্বার হলো, ইতিকাফরত অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশটা কাঁপা শুরু করে দেয়। 3 নাম্বার হলো, রমজান মাসের দিনের বেলা রোজা রাখা অবস্থায় সহবাস করা যাবে না। স্বামী আর স্ত্রী একজন অপরজন আপনারা রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ওই ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যেমন করে তোমাদের পূর্বপুরুষদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। কেন করেছি জানোনি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব করতে পারো। রোজা রাখা অবস্থায় আপনার স্ত্রীও রোজা, আপনিও রোজা, কিন্তু সহবাস করার একটা বাপ আপনাদের মাঝে চলে আসছে, না না আল্লাহর বিধান পালন করতেছেন, ওই সময় সহবাস করা যাবে না, এটা হারাম। এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা তর করে কাঁপা শুরু করে দেয়, ওই সময় কখনো সহবাস আপনি করবেন না, এটা হারাম। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের বিধানের সামনে কখনো এইরকম কাজ কখনো করা যাবে না।
সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের বিধানটা এতটাই পছন্দ করতেন, এতটাই ভালোবাসতেন, আল্লাহর বিধানের সামনে কোনো স্ত্রীকে পরোয়া করতেন না, কোনো সন্তানকে পরোয়া করতেন না, কোনো কিছুকেই পরোয়া করতেন না। আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন হবে, তারপরে আমার কাজ শুরু হবে। তাহলে 3 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। ওই সময় যদি আপনি করেন তাহলে আল্লাহ পাকের আরশটা তর তর করে কাঁপা শুরু করে দিয়ে আল্লাহ পাকের আরশটা কাঁপতে থাকে, কাঁপতে থাকে, কাঁপতে থাকে। ওই সময় সহবাস করা যাবে না। 4 নাম্বার হলো স্ত্রীর নিতম্বে সহবাস করা, মানে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করা যাবে না। আল্লাহ পাক আপনাকে সামনের রাস্তা দিয়েছেন, আপনি পিছনের রাস্তা দিয়ে কেন সহবাস করবেন? এটা করা যাবে না, এটা হারাম। এটা করলে আপনি গুনাহ হবে, এমনকি আল্লাহ পাক আরশটা কাঁপা শুরু করে দিই। আর 5 নাম্বার হচ্ছে হজ ও উমরা ইহরাম অবস্থায় সহবাস করলে, মনে করেন হজ বা ইহরামের কাপড় আপনি পরিধান করেছেন, ওই যে দেখেন না যারা হজ করতে যায় সাদা কাপড় পরে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দেখেন না আপনারা সাদা কাপড় পরে মহিলা পুরুষ তারা কাবা শরীফ তাওয়াফ করতেছেন ইহরাম বাঁধা অবস্থায়। ওই সময় উত্তেজনা আসলেও আপনি আপনার হালাল স্ত্রীর উপরে সহবাস করা হারাম করে দিয়েছেন। যদি আপনি করেন আল্লাহ পাকের আরশটা তর তর করে কাঁপা শুরু করে দিবে। ওই 5টা সময়ে সহবাস করা আল্লাহ পাকের আরশ কেঁপে উঠে হারাম করে দিয়েছেন, এটা কখনো করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।